পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল ৩ এপ্রিল বুধবার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাজাহারুল আলম খানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, সোনাকান্দা বড় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন নূর, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহিন মিয়া ও মিরকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম মোল্লা। ক্লাবের সদস্য সামির আহমেদ নিলয়ের সঞ্চালনায় এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের কোঅর্ডিনেটর প্রকৌশলী মোহাম্মদ শওকত মোল্লা, অ্যাডভোকেট সালাউদ্দিন মিলন, মিরাজউদ্দিন সজীব, মোহাম্মদ আনিসুর রহমান, সৈয়দ গোলাম রসুল রনি, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়সাল কবির প্রমুখ। পরিশেষে এতে দোয়া পরিচালনা করেন বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাসুদুর রহমান। সাংবাদিক আবার দূরে দেখে যেটা কি আসলে আমাদের মতো সাধারণ মানুষ কিনা। তো দেখেন সাংবাদিকতার পেশাটি কোথায় ছিল, আমাদের কি দূরে দেখলে আমরা মানুষ কিনা, সাধারণ মানুষ কিনা, আর এখন দেখলে ঘুরে থাকে। তো এটা আমাদের এর জন্য খুবই লজ্জাজনক। তো আমি এই জন্য এই কথাগুলি বললাম যে পেশাটাকে এমন জায়গায় যাতে না যায় আপনারা চেষ্টা করবেন এটাকে টেনে ধরে রাখতে, যাতে এটা সম্মানহানিকর না হয়। আজকে আমাদের মাঝে উপজেলা চেয়ারম্যান মহোদয় এসেছেন, তিনিও কিন্তু এই পেশাকে নিয়ে অনেক আক্ষেপ করেন। তিনি কাকে বিশ্বাস করবেন, তিনি ভরসা করেন। মাঝে মধ্যে বলেন যে সবাই মিথ্যে মধু কথা, আবার দেখা যায় উল্টা নেগেটিভ নিউজ করে। আসলে কাকে বিশ্বাস করবো? তো এই বিশ্বস্ততা অর্জন করতে হবে। আপনারা চেষ্টা করবেন যে সাংবাদিকতা যদি প্রফেশনালি করেন তাহলে অবশ্যই মানুষের আস্থা অর্জন করতে হবে। যদি কোনো অভাবী লোক আছেন, আমি তাকে আল্লাহ রাস্তায় না করবো, অভাবী লোকের দরকার নেই। যদি সেবার মনোভাবে আসেন তাহলে আপনাদেরকে ওয়েলকাম জানাই। এই পেশায় আপনাদের মানে ভালো কিছু করার অধিকার আছে, কিন্তু এই পেশার বদনাম করার অধিকার আপনাদের দেওয়া হয়নি, হবেও না। যাই হোক, আমি আর কথা বলবো না। এখানে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, কথা বলতে সারাদিনে বলতে পারবো, বড় অভ্যাস অভিজ্ঞতা সবই আছেন। তো আমি আজকের এই আয়োজনের সফলতা এবং বন্দর রিপোর্টার্স ক্লাবের উত্তরোত্তর অগ্রগতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার বন্দর থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের জন্য আমার শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যার নাম শুনে পরে আমি বলেছি পাবিল সাহেব আমি আসবো রশিদ ভাইকে দেখার জন্য, এবং দেখলাম ভালো লাগলো। আজকের বিশ্বদিন থাকার কথা ছিল আমার আরেক ভাই সানাউল্লাহ সানু, যে কোনো কারণে উনি আসতে পারেনি। তো যাই হোক, এখানে সাংবাদিকের মেলা, সবাই সাংবাদিকতার পেশায় নিয়োজিত থাকতে চান। তবে সাংবাদিকতা অনেক পবিত্র জিনিস, এটা একটা বিশাল আমানত। এই আমানতকে ধরে রাখতে হবে, এই আমানতকে কাজে লাগাতে হবে। আর আপনারা এই বন্দর রিপোর্টার্স ক্লাবে আমার দেখা মতে, আমার জানা মতে যারা যারা সাংবাদিকতা পেশায় এসেছেন প্রত্যেকে শিক্ষিত এবং সচেতন। সুতরাং আপনাদের মধ্যেই আপনাদের মতো এমনই কর্মী দরকার সাংবাদিকতা পেশায়। সাংবাদিকতা পেশায় আপনাদেরকে ওয়েলকাম। আপনারা ভালো করবেন। আগামী ভবিষ্যতে আরও দ্রুত গতিতে আপনাদের কাজ এগিয়ে চলুক। উত্তর আপনাদের রিপোর্টার্স ক্লাব এগিয়ে চলুক। এই বক্তব্য রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী দিনের উন্নতি সাধন করে আগামী বর্তমান ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ আমি মনে করি তাদের প্রচারে, তাদের সুব্যবস্থায় এবং আমাদের বন্দরের টোটালি নির্দ্বিধায় এবং নিষ্কণ্ঠে এবং সত্যবাদী হয়ে ওনারা কাজ করবে এই আশাবাদী। আমার বন্দরকে উন্নয়ন করতে হলে, নারায়ণগঞ্জকে উন্নয়ন করতে হলে আমাদের এই ধরনের রিপোর্টার্স ক্লাবই দরকার, প্রয়োজন মনে করি। কিন্তু আজকে যে ছেলেমেয়েগুলা এগিয়ে আসছে তারা
প্রতিটা ছেলেই গ্র্যাজুয়েট এবং শিক্ষিত ছেলেমেলে। আমার জানা সত্ত্বে কেউ লয়। এটা কিন্তু অত্যন্ত দরকার, এই সাংবাদিকতা, শিক্ষকতা, যোগ্যতাটা কমসে কম আইএ পাস, বিএ পাস দরকার আছে। তার লেখনির মাধ্যমে এটা ফুটে ওঠে। অনেক সময় দেখবেন সাংবাদিকটা লিখে তার ওই লেখার মধ্যে বোঝা যায় যে সে কত শিক্ষিত। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং আগামী দিন আরেকটা প্রতিশ্রুতি দিয়ে গেলাম, অনেক লাভ হইতেছে নাকি আপনাদের দেখে আমার যেটা মনে হলো, আমার কবেলের থেকে শুনে যেটা মনে হলো, আমার এটা আমার মনের থেকে আমি বললাম, এটা অন্য কোনো ব্যাপারে না। আপনারা সুন্দর এবং ভালো একটি ইয়ে করেন। এখানে যা কিছু করার দরকার আমার কম্পিউটার থেকে ধরে যত কিছু করার দরকার ইনশাল্লাহ আমাকে আরেকবার দয়া করে আপনারা একটু স্মরণ করেন। আমি ইনশাল্লাহ আপনাদের আমি সহযোগিতা করব। সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। জয় বাংলা। আপনারা আপনাদের এই দায়িত্বগুলি আপনারা অত্যন্ত সঠিকভাবে পালন করছেন। আজকে আপনাদের আরেকটা কথা বলে আপনাদের, সেটা আপনারা লক্ষ্য করবেন জাতিকে কে এবং কারা এবং কোথায় কিভাবে জাতিকে ঠকাচ্ছে। এই স্বাধীন দেশটাকে এটা উলট পালন করার জন্য একটা কুচক্রী মহল সর্বসময় কিন্তু একটা সচেতন আছে। ওইটার দিকে আপনারা দয়া করে খেয়াল রাখবেন। আপনাদের মাধ্যমে কিন্তু আমরা অনেক খোঁজখবর পাই, এটা মনে রাখবেন। আপনাদের মাধ্যমে অনেক খোঁজখবর পাই এবং সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করি। অনেক সাংবাদিকদের লেখনির মাধ্যমে আমি কিন্তু অনেক ব্যবস্থা নিচ্ছি, পুলিশ দেওয়া, আইনশৃঙ্খলা বাহিনী দেওয়া, বিভিন্ন পন্থায় বিভিন্নভাবে পুলিশ দমন কমিশনে এগুলো বিভিন্ন ব্যবস্থা আমরা গ্রহণ করেছি আপনাদের লেখার মাধ্যমে। সামনের দিকেও আপনারা এই জিনিসটা অত্যন্ত দেশে যারা ভালোবাসে না এরকম সাংবাদিকতা সংবাদ পরিবেশন করেন, এরকম লোক কমই আমার জানা আছে। সাংবাদিকতা যারা করে তারা দেশটাকে অত্যন্ত ভালোবাসে, এটা আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করতে চাই। এখন মিলাদ করবেন, সময়টা খুবই কম। বক্তব্য দেওয়ার সময় আমরা আলকাপুর করবো না। আপনারা জানেন আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন বন্দর উপজেলা সুযোগ্য চেয়ারম্যান এবং বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ আমির রশিদ সাহেব এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমাদের রিপোর্টার্স ক্লাবকে ভালোবেসে এসেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতি বড় কথা না, উনি আমাদেরকে ভালোবাসেন। এই বিষয়টা যে উনি উপস্থাপন করেছেন, আমি বন্দর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তাকেও জানিয়ে দিতে চাই, ইনশাল্লাহ আমরা সর্বদা এই কলম সৈনিকরা আপনার পেছনে ছিলাম, আছি এবং থাকবো। ধন্যবাদ। রব্বুল আলামিন কাবিল সবকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন, আর মনের যাবতীয় ভালো কাজগুলো নেক আশাগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।